ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ১৬ থেকে ১৭তম বিসিএস পরীক্ষায় আসা বাংলা থেকে প্রশ্ন সমাধান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, এটি ১৬তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, যে জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? উত্তর হচ্ছে বরিশাল জেলায়। উত্তর বরিশাল জেলায়। এর পরবর্তী প্রশ্ন ২ নাম্বার, যে পথিক তুমি পথ হারাইয়াছো কথাটি কার? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। পথিক তুমি পথ হারাইছো। পথিক তুমি পথ হারাইছো কথাটি কার? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। পথিক তুমি পথ হারাইয়াছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। এর পরবর্তী আমাদের প্রশ্ন, অসীন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর নয় অর্থক। তো সঙ্গত কারণে এখানে টাইপিং মিস্টেক, উত্তর হবে নয় অর্থক। নয় অর্থক। এর পরবর্তী প্রশ্ন ৫ নাম্বার, যা চিরস্থায়ী নয়, উত্তর হচ্ছে নশ্বর। নশ্বর। যা চিরস্থায়ী নয় তাকে বলা হচ্ছে নশ্বর। এর পরবর্তী আমাদের ৬ নম্বর প্রশ্ন, যে কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তর নীলদর্পণ। নীলদর্পণ গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল। এর পরবর্তী আমাদের ৭ নম্বর প্রশ্ন, যে ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ কি? ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিজীবী। ৮ নম্বর প্রশ্ন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? আমি আবার বলি, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? উত্তর শিক্ষা পত্রিকা। শিক্ষা পত্রিকায় লেখা থাকতো। এর পরবর্তী আমাদের ৯ নম্বর প্রশ্ন, যে কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। এর পরবর্তী ১০ নম্বর প্রশ্ন, যে কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ১১ নম্বর, ২১শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? উত্তর হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান ছিলেন ২১শে ফেব্রুয়ারি গ্রন্থের রচয়িতা। এর পরবর্তী ১২ নম্বর প্রশ্ন, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এই পঙ্ক্তিটি কার রচনা? উত্তর শেখ ফজলুল করিম। শেখ ফজলুল করিমের রচনা মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এর পরবর্তী প্রশ্ন, যে বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর ১৯৫৫ সালে। ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৪ নম্বর প্রশ্ন, রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? উত্তর কৃষ্ণকান্তের উইল। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের উইল। এর পরবর্তী ১৫ নম্বর প্রশ্ন, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কি? উত্তর হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। আমাদের ১৬ নম্বর প্রশ্ন, সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন কে? অর্থাৎ সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন কে? উত্তর ভাই গিরিশচন্দ্র সেন। ইনি একজন হিন্দু হয়েও সমগ্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন ১৭ নম্বর, সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক। এর পরবর্তী আমাদের ১৮ নম্বর প্রশ্ন, সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। আমাদের ১৯ নম্বর প্রশ্ন, অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক? উত্তর দুটি শব্দে উপসর্গটির অর্থ ভিন্ন। দুটি শব্দে উপসর্গটির অর্থ ভিন্ন। আমাদের একেবারে শেষ পর্যায়ে ১৬তম বিসিএস এর, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধানভাবে আছে? উত্তর বাংলার প্রকৃতির কথা। বাংলার প্রকৃতির কথা বাংলাদেশ জাতীয় সঙ্গীতের বিষয়টি প্রধানভাবে আছে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা ১৭তম বিশেষ পরীক্ষা আসা প্রশ্নগুলোর সমাধান দেখব। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত কোনটি বাংলা ভাষা আত্মীকরণ করা হয়েছে? উত্তর বালতি। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কোথায়? উত্তর উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। এটি হচ্ছে আমাদের উত্তর। হিন্দি পদুমাবত অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতার নাম কি? উত্তর আলাওল।
এর পরবর্তী প্রশ্ন যে তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। উত্তর 1843 সালে। এর পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে? উত্তর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। যে ছন্দে মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। যে ছন্দে মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বরবৃত্ত। পরবর্তী 7 নম্বর প্রশ্ন সিরাজা মুনিরা কাব্যের রচয়িতার নাম কি? উত্তর ফারুক আহমেদ। এর পরবর্তী প্রশ্ন 8 নম্বর ষড়ঋতু শব্দ সন্ধি বিচ্ছেদ কি? ষড়ঋতু শব্দ সন্ধি বিচ্ছেদ ষড় যোগ ঋতু, অবশ্যই কিন্তু হর্ষ চিহ্ন আছে কিনা। এর পরবর্তী প্রশ্ন 9 নম্বর বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম, ওনার নাম হচ্ছে প্রমোদ চৌধুরী। পরবর্তী 10 নম্বর লাপাত্তা শব্দের লা উপসর্গটা বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। ঈশ্বরী পাটুনির একটি কথা যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, লাইনটি নিম্নোক্ত কার কাব্যে পাওয়া যায়? উত্তর ভারতচন্দ্র রায় গুণাকার। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কি? উত্তর মোহাম্মদ লুৎফর রহমান। এর পরবর্তী প্রশ্ন কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়, এই পঙ্ক্তি কার? অবশ্যই সেটি হবে লালন শাহ। পরবর্তী 14 নাম্বার অক্ষির সমীপের সংক্ষেপ হলো সমক্ষ। অক্ষির সমীপের সংক্ষেপ হলো সমক্ষ। এর পরবর্তী 15 নাম্বার বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? উত্তর প্রাকৃত থেকে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? প্রাকৃত থেকে। 16 নাম্বার লাঠালাঠি শব্দটির সমাস হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। লাঠালাঠি শব্দটির সমাস হচ্ছে বহুব্রীহি। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। এর পরবর্তী 18 নাম্বার 1994 সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ওনার নাম হচ্ছে ওয়াকিল আহমদ। উত্তর ওয়াকিল আহমেদ। ওয়াকিল আহমদ। মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়েও খাঁটি কবিতার এই অংশের রচয়িতার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। এর পরবর্তী প্রশ্ন একেবারে 20 নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, বাক্যটি কোন শ্রেণীর? উত্তর সরল শ্রেণীর। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের 16 থেকে 17তম বিসিএস পরীক্ষায় বাংলা থেকে আসা সকল প্রশ্ন সমাধান। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।